একটা মা সামান্যতম মহব্বত আর ভালোবাসা আমি আল্লাহ তাকে দিয়েছি। মা যদি মাস কি মাস না খেয়ে থাকে, না খায়া থাকে, তারপরেও কিন্তু সন্তানকে উপবাস থাকতে দেয় না। মা সন্তানটা চুলার মধ্যে হাত দেবে, সন্তানটা গরম পানির মধ্যে হাত দিবে, এটা মা বরদাস্ত করতে পারে না। 100 ভাগ রহমতের মাত্র 1 ভাগ শুধু মানব আর দানব নয়, কুল কায়নাতের মধ্যে আমি আল্লাহ বন্টন করে দিয়েছি। 1 ভাগ রহমতের, ভালোবাসার, মায়া দয়ার এই হাসর। পাখির বাচ্চাটা যদি বাসা থেকে নিয়ে আসে, যতক্ষণ পর্যন্ত বাচ্চাটা ফেরত দিবেন না, ততক্ষণ পর্যন্ত পাখিটা কিন্তু আপনার মাথার উপর ছাড়বে না। ক্যাচ ক্যাচ করে আওয়াজ করতে থাকে, পারে না আপনার কাছে বলে, তার চিৎকারে বুঝায় এ জালেম, কি জন্যে, কি অপরাধ ছিল আমার এই মাসুম বাচ্চাটা? কেন রে তুমি আমার বাসার থেকে বাচ্চাটা ধরে নিয়ে গেলা? জানো না দূর দরাজ থেকে আমি আধার গ্রহণ করে নিজে খাই না, ঠুটের মধ্যে করে আমার পাখিটা, আমার বাচ্চাটার খাবারের জন্য বাসায় চলে আসে। আর বাচ্চাটা দীর্ঘক্ষণ পর্যন্ত অপেক্ষায় থাকে, মা কখন খানা নিয়ে আসবে, মা কখন আমার মুখের মধ্যে দেবে। মার আওয়াজ শুনতে দেরি হয়, বাচ্চাটা আওয়াজ দিতে দেরি হয় না, মুখটা খুলতে দেরি হয় না। কথা বলেন ঠিক না বেঠিক? দুনিয়ার সামান্য মহব্বত আর ভালোবাসার যদি হাসর হয়, কুল কায়নাতের মধ্যে আমি আল্লাহ মাত্র 1 ভাগ রহমত বন্টন করে দিয়েছি, আর 99 ভাগ রহমত আমি আল্লাহ আমার কাছে রেখে দিয়েছি। সুবহানাল্লাহ। তাহলে কি করে আমি তোমাকে জাহান্নামের আগুনে জ্বালাবো? তোমার মা যদি না চায়, তোমার বাবা যদি না চায়, তোমার ভাই বোন যদি না চায়, সামান্য ভালোবাসার কারণে, সামান্য মহব্বতের কারণে 99 ভাগ তো আমার কাছে। আর জোরে সুবহানাল্লাহ। 99 ভাগ আমার কাছে, তো তোমাকে আমি জাহান্নামে কেন দেব? চাই না তুমি জাহান্নামে যাও, কিন্তু জমি যা শুরু করছো, ঈদ মানে আনন্দ, ঈদ মানে উৎসব, আর এই উৎসবের নামে তুমি ডিজে পার্টি বাহির করে ডেক্স দিয়ে তুমি যা নাচানাচি আর লাফালাফি শুরু করছো, এটা তো জান্নাতে যাওয়ার রাস্তা নয়, জাহান্নামে যাওয়ার রাস্তা। ঠিক কিনা বলে? না, এটা তোমার রাস্তা নয়। আরে তুমি কেন নাচবে? তুমি কেন গান গাবে? আর দুনিয়া সিজনুল মুমিন ওয়া জান্নাতুল কাফির, দুনিয়াটা তো ঈমানদারদের জন্য একটা জেলখানা। কি জেলখানা? জেলখানা থেকে আনন্দ করে যত আরামের খাবারই খাক, তারপরে তার ভিতরে টেনশন কাজ করে, কবে বাইর হবো, আবার না জানি কবে মৃত্যুদণ্ড হয়ে যায়, না জানি কবে যাবজ্জীবন। আনন্দ নাই তার ভিতরে। কেন? এটা জেলখানা। ওয়ামিনান নাসি মান ইয়াশতারি লাহওয়াল হাদিস, মান ইয়াশতারি লাহওয়াল হাদিস লিয়ুদিল্লা আন সাবিলিল্লাহ, ليضل عن سبيل الله بغير علم ويتخذها هزوا أولئك لهم عذاب مهين. وقال تعالى في آية أخرى هل جزاء الإحسان إلا الإحسان
فبأي آلاء ربكما تكذبان وقال النبي صلى الله عليه وسلم من لم يشكر الناس لم يشكر الله أو كما قال عليه الصلاة والسلام. بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم. صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. محبت الشتي شكل درشري اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. أنت يا ريح الصبا يوما إلى أرض الحرم أنت يا ريح الصبا يوما إلى أرض الحرم بلغ سلامي روضة فيها النبي المحترم بلغ العلا حسنت جميع خصاله صلوا عليه وآله. روحي فداء لمدينة مجرى يا نبي الهدى روحي فداء لمدينة مجرى يا نبي الهدى وفي مهداها نام النبي المحترم بلغ العلا. صلوا عليه وآله
اللهم صل وسلم دائما أبدا على حبيبك خير الخلق كلهم আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ। ঐতিহ্যবাহী বিদ্যাকোট আল ইহসান উলামা তালাবা পরিষদের উদ্যোগে আয়োজিত আজকের ইসলামী মহাসম্মেলনে সম্মানিত সদর উস্তাদুল আসাতিজা পীরি কামিল হযরতুল আল্লামা মাওলানা মিজানুর রহমান সাহেব মুহতামিম জামিয়া ইসলামিয়া নাজিরিয়া ও এতিমখানা বিদ্যাকোট, প্রধান মেহমান ব্রাহ্মণবাড়িয়ার ওলামা ইকরামদের মুরব্বী, ঐতিহ্যবাহী জামিয়া ইউনুসিয়ার সম্মানিত প্রিন্সিপাল হযরতুল আল্লামা মুফতি মোবারকুল্লাহ সাহেব দামাত বারাকাতুহু, উপস্থিত হয়েছেন অনেক আগে আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মুফাসসিরে কোরআন, অত্যন্ত তাত্ত্বিক যিনি আলোচনা করে থাকেন, গোটা বিশ্বের বিভিন্ন বিষয় নিয়ে যিনি আলোকপাত করে থাকেন, মুসলিম বিশ্বের দুর্দশা নিয়ে যিনি আলোচনা পেশ করে থাকেন, হযরতুল আল্লামা ডক্টর আফম খালেদ হুসাইন সাহেব, সিনিয়র মুহাদ্দিস জিরি মাদ্রাসা চট্টগ্রাম, হযরতে উলামায়ে কেরাম, বেরাদারান ইসলাম, পর্দার আড়ালের মা ও বোনেরা, আল্লাহ পাকের দরবারে লাখো কোটি শুকরিয়া যে রব্বে কায়নাত পবিত্র শাওয়াল মাসের আজকের এই রজনীতে অগণিত অসংখ্য মানুষ থেকে নির্বাচিত করে আমাদের কিছু মানুষকে আজকের এই জান্নাতি বরকতি মাহফিলে আসার বসার তৌফিক দান করেছেন। এই জন্যে অন্তরের অন্তঃস্থল থেকে কালিমাতুশ শুকর আদায় করে জোরে সুরে বলি আলহামদুলিল্লাহ। বিদ্যাকোট কিন্তু একটি ঐতিহ্যবাহী এলাকা, আপনাদের তাফসীর সে ঐতিহ্যবাহী তাফসীরই কিন্তু এশার নামাজের পরে মাঠ কানায় কানায় ভরে যায়। কিন্তু আজকের উপস্থিতি কিন্তু সন্তোষজনক নয়। অনেকে এখনো বাজারে বসে আছেন, হয়তো ভাবতেছেন যে আরো একটু পরে যাব। তাই আপনাদেরকে বিনয়ের সাথে আমি বলবো, বাজার তো প্রতিদিনই করেন, মাহফিল তো প্রতিদিন হয় না, কি বলেন? দোকানপাট ব্যবসা বাণিজ্য তো প্রতিদিনই চলবে, কিন্তু আজকে এখানে একটি বিশেষ খাবার বিতরণ হচ্ছে, সেটা হলো রুহের খাবার। এই খাবার ব্রাহ্মণবাড়িয়া তো নয়, গোটা বিশ্বে কোনো মার্কেটে পাওয়া যায় না, এই সকল দিনই মাহফিলে পাওয়া যায়। সুবহানাল্লাহ। আল্লাহ ওয়ালাদের সংস্রবে গেলে, কোরআনের মাহফিলে গেলে এই রুহের খোরাক পাওয়া যায়। তাই যারা বুদ্ধিমান এরা কিন্তু আগেই চলে আসে। এসার পূর্বে আমাদের এই নবীনগরের কৃতি সন্তান মোহাম্মদ আলী সাহেব হুজুর দামাত বারাকাতুহু অনেক বড় বুজুর্গ আলেম গুরুত্বপূর্ণ তাকরির পেশ করেছেন। আমার পরেও বুজুর্গানে দিন আলোচনা পেশ করবেন। আজকের জন্য একটু যদি কোরবানি করি, আল্লাহ তাআলা ব্যবসাতে বরকত দিবেন। সুবহানাল্লাহ। কোন ব্যবসাতে কি দিবেন? বরকত দিবেন। এই জন্য বাজারে যে মানুষগুলো আছে সবাই যদি চলে আসি, প্যান্ডেলে জায়গা হবে না। তাই আপনাদেরকে বলবো, দেরি নয়, আসুন। আমি খুব সংক্ষিপ্ত সময় কিছু কথা বলার জন্যেই কোরআনুল কারীমের 2 সূরা থেকে 3খানা আয়াত তেলাওয়াত করছি। প্রথমত সূরা লোকমান এর 6 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করছি। দ্বিতীয়ত সূরা আর রহমান এর 61 এবং 62 নম্বর আয়াত। যেহেতু আজকের এই মাহফিলটা বিদ্যাকোটের আল ইহসান উলামা তালাবা পরিষদের উদ্যোগ, তাই আমার তিলাওয়াতের দ্বিতীয় আয়াতগুলোর মধ্যে সূরা আর রহমানের আয়াতগুলোর মধ্যে ইহসান শব্দ আছে। হাল জাযাউল ইহসানি ইল্লাল ইহসান, এটাকে সনাতি ইকতিবাস বলা হয়। যে কোরআন এবং সুন্নাত থেকে কোনো শব্দ যদি বাস্তব অবস্থার সঙ্গে মিলানো যায়, এটাকে সনাতি ইকতিবাস। সেই দৃষ্টিকোণ থেকে
আমি সূরা আর রহমানের ছোট্ট ছোট্ট দুইখানা আয়াত তেলাওয়াত করেছি। সরকারে দো আলম মাহবুবে কিবরিয়া সৈয়দুল কওনাইন সৈয়দুল সাকালাইন হযরতে মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য হাদিস থেকে ছোট্ট একখানা হাদিস পাঠ করেছি। চেষ্টা করব আমার এই সময়ের ভিতরে আয়াতে কারিমা এবং হাদিসকে সামনে রেখে দুইটি কথা আপনাদের খিদমতে আরজ করার জন্য আল্লাহ পাকের দরবারে তৌফিক চাই। সকলে বলুন আল্লাহুম্মা আমিন। সম্মানিত সুধী, হাদিসে পাকের মধ্যে আসে হুফফাতিল জান্নাতু বিল মাকারি ওয়া হুফফাতিন নারু বিশ শাহাওয়াত। আল্লাহ আমাদেরকে সৃষ্টি করে একটা স্বাধীনতা দিয়েছে, ব্যক্তি স্বাধীনতা যাকে বলা হয়। এই স্বাধীনতা দিয়ে আল্লাহ আমাদেরকে পৃথিবীতে পাঠাইছে। বাবা আদম আলাইহিস সালাম, মা হাওয়া আলাইহাস সালাম, উভয়কে যখন আল্লাহ দুনিয়াতে পাঠাইলেন তখন কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন 350 বছর উভয় যখন আল্লাহর কাছে ছোট্ট একটি অপরাধের জন্য কান্না করে, আর এই অপরাধটাও তাদের এখতিয়ারে নয়, তাদের আয়ত্তে ছিল না, আউট অফ দ্য কন্ট্রোল, তাদের কন্ট্রোলের বাহিরে ছিল। সে অনেক লম্বা আলোচনা, আমি সেদিকে যাব না। তারপরেও হযরতে আদম আর হাওয়া আলাইহিস সালাম 350 বছর এই অপরাধের জন্য আল্লাহর কাছে কান্না করছে। সুবহানাল্লাহ, কত? 350 বছর। ফাতালাক্কা আদামু মির রাব্বিহি কালিমাত ফাতাবা আলাইহি। এরপরে আল্লাহ তাআলা হযরতে আদমকে একটা বাক্য শিখাইলেন। কে শিখাইছেন? এই বাক্যটা যখন আল্লাহ শিখাইছেন, আর এই দোয়া যখন হযরতে আদম আর হাওয়া আলাইহিস সালাম আল্লাহর কাছে হাত তুলে করলেন, সাথে সাথে আল্লাহ তাআলা তাদের এই অপরাধকে মাফ করে দিলেন। ক্বালা রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। হযরত আদম আর হাওয়া উভয় আল্লাহর কাছে এই বাক্য দিয়ে দোয়া করলেন, আল্লাহ অপরাধ হয়ে গেছে, গুনাহ করে ফেলেছি, নিজের উপর জুলুম করেছি। ওয়া ইল্লাম তাগফির লানা, যদি আপনি ক্ষমা না করেন, ওয়া তারহামনা, আমাদের উপর যদি আপনি রহম না করেন, দয়া না করেন, লানাকুনান্না মিনাল খাসিরিন, চিরকালের জন্য আমরা ক্ষতিগ্রস্ত হয়ে যাব। যখন এই বাক্য দিয়ে দোয়া করলেন, ফাতাবা আলাইহি, আল্লাহ বলেন যাও যাও, তোমাদের তাওবাকে আমি আল্লাহ কবুল করে নিলাম। কিন্তু যতই তাওবা করবে, যতই তোমরা ক্ষমা চাবে, দুনিয়াতে কিন্তু তোমাদের যেতেই হবে। কারণ জান্নাতের জন্য তোমাদেরকে বানায় না, বানাইছি কিন্তু দুনিয়ার জন্য। তোমার সৃষ্টির 50,000 বছর পূর্বে আমি আল্লাহ ফেরেশতাদেরকে বলেছিলাম, ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, জমিনে আমার একজন খলিফা পাঠাবো। কোথায়? জমিনে না আসমানে? জমিনে না জান্নাতে? জমিনে। সুতরাং দুনিয়াতে যেতেই হবে, ওখানে যাওয়া ছাড়া কোনো বিকল্প নাই। আর এটা তোমাদের ভালোর জন্য পাঠাচ্ছি। এতদিন তুমি জান্নাতের বাসিন্দা ছিলে, কিন্তু মালিক ছিলে না, ভাড়াটিয়া ছিলে, অস্থায়ী বাসিন্দা ছিলে। দুনিয়াতে যাবে আর দুনিয়া থেকে জান্নাতের মালিক হয়ে আসবে। কি হয়ে? মালিক হয়ে আসবে। ভাড়াটিয়া আর মালিক কোনদিন এক হতে যেতেই হবে। যতই কান্না করো আর যতই ক্ষমা চাও, দুনিয়াতে যাওয়া ছাড়া তোমাদের কোনো বিকল্প নাই। এটা তোমার ভাগ্যে লেখা ছিল, আল মুকদ্দার কায়েন, ভাগ্যের লেখন যায় না খণ্ডন।
তোমার ভাগ্যে লেখা ছিল, সেজন্য তোমাকে ফল খেতে হবে, কোনো না কোনো বাহানা দিয়ে তোমাকে জান্নাত থেকে বের হতো। খিরকায়ে তাকদীর কো মুমকিন নাহি করনা রিফু, খিরকায়ে তাকদীর কো মুমকিন নাহি করনা রিফু, সুজনে তদবীর से गर उम्र भर सीते रहो। कोशिश बेकार है जब आदमी मजबूर है, कोशिश बेकार है जब आदमी मजबूर है, ख्वाह ही होता रहेगा जो उसे मंजूर है। अल्लाह আকবার। হবে, তার পক্ষ থেকে যা লেখা আছে সেটাই হবে, কোনো কিছুতেই তাকে খণ্ডানো যাবে না, যেতে হবে। হযরতে আদম আর হাওয়া তারপরও কান্না বন্ধ করে না। হায় হায় সুখের জান্নাত, সুন্দর জান্নাত ছেড়ে দুনিয়াতে যাবে। আল্লাহ পাক কুদরতি হাত আদম আর হাওয়ার মাথায় রেখে বলেন, ওয়ালাকুম ফিল আরদি মুস্তাকার ওয়া মাতাউন ইলাহি। এই তো কিছুদিনের জন্য এত কাঁদতেছ, এত টেনশন কেন, এত পেরেশানি কেন? কিছুদিন, সামান্য কয়েকদিন তোমাদেরকে দুনিয়াতে রাখবো, আর এতদিন শুধু তোমরা দুইজন জান্নাতে ছিলে, আর এত বিশাল জান্নাত শুধুই কি তোমাদের দুইজনের জন্য আমি বানাইছি? সুবহানাল্লাহ। দুনিয়াতে যাবে, তোমাদের সন্তানদেরকে নিয়ে জান্নাতে আসবে। জান্নাতে যখন ছিলে তখন উসকুন সুকুনত ছিল, ফারাতিয়া ছিলে, আর এখন দুনিয়ার থেকে আসবে জান্নাতের মালিক হয়ে আসবে। সুবহানাল্লাহ বলে। এই জন্য আল্লাহ তাআলা বলে দিয়েছেন, যাও, তবে তোমাদেরকে দুনিয়াতে পাঠানোর পর একটা স্বাধীনতা দেব। কি স্বাধীনতা? তোমার সামনে দুইটা রাস্তাই খোলা থাকবে, একটা জান্নাতের রাস্তা আর একটা জাহান্নামের রাস্তা। এই স্বাধীনতাটা আমি আল্লাহ তোমাদেরকে দেব, আর এটাও জানাই দিব, এই রাস্তায় চললে, আসহাবি ইয়ামিন হলে, ডান রাস্তায় চললে, কোরআন সুন্নাহর রাস্তায় চললে তোমার জন্য জান্নাত। আর বামপন্থী হবে, বাম রাস্তায় চলবা, তাহলে তোমার জন্য আরেকটা ঠিকানা, সেটা হলো জাহান্নাম। এই কথা কিন্তু আল্লাহ জানাই দিয়েছেন, ফামান শাআ ফালিউমিন ওয়া মান শাআ ফালিয়াকফুর। ইচ্ছা করলে তুমি ঈমানদার হতে পারো। তুমি ঈমানদার হলে, তুমি নামাজি হলে, তুমি আল্লাহ ওয়ালা হলে, তুমি রোজাদার হলে, তুমি নেককার হলে, আমি মালিকের কোনো কিছু আসে যায় না। এতে প্রমোশন আর ডিমোশনের কোনো খেলা নাই। লাউ আন্না আওয়ালাকুম ওয়া আখিরাকুম ওয়া ইনসাকুম ওয়া জিন্নাকুম ওয়া রাতাবাকুম ওয়া ইয়াবিসাকুম কানু আলা আতকা কলবি রাজুলিন মা যাদা ফি মুলকি শাইআ। হাদিসে কুদসি আল্লাহ বলেন, গোটা বিশ্বের মানুষ যদি সব আল্লাহ ওয়ালা হয়ে যায়, সব আব্দুল কাদের জিলানী হয়ে যায়, হাসানে বসরি হয়ে যায়, সব যদি রাবিয়া বসরি হয়ে যায়, বাইজিদ বুস্তামি হয়ে যায়, আল্লাহর ওলি হয়ে যায়, আল্লাহ বলেন এতে করে আমার কোনো প্রমোশন হবে না, এতে করে আমার কোনো লাভ নাই। আর লাউ আন্না আওয়ালাকুম ওয়া আখিরাকুম ওয়া ইনসাকুম ওয়া জিন্নাকুম ওয়া রাতাবাকুম ওয়া ইয়াবিসাকুম কানু আলা আফজারি কলবি রাজুলিন মা নাকাসা মিন মুলকি শাইআ। সবাই যদি আরশা শিকদার হয়ে যায়, সবাই যদি গডফাদার হয়ে যায়, সবাই যদি কালা সুমন হয়ে যায়, হাত কাটা মাসুদ হয়ে যায়, সবাই যদি ডাকাত হয়ে যায়, কুখ্যাত সন্ত্রাস হয়ে যায়, মদখুর, ঘুষখোর, নেশাখোর, জেনাখোর, যত আকাম কুকাম আছে, যত গুনার নাফরমানি আছে, সবাই মিলে যদি করে, তাতে করে আমার কোনো ডিমোশন হবে না, আমার রাজত্বে, আমার মুলকিয়তের মধ্যে, আমার ক্ষমতার মধ্যে বিন্দু পরিমাণ কোনো হ্রাস হবে না। আমি যেই রকম ছিলাম, কথা কয় না, যেই রকম ছিলাম সেরকমই থাকলাম। আর তোরা যদি এগুলো করতে থাকিস, ইয়াশা ইউযহিবুকুম ওয়া ইয়াতি বিখালকিন জাদীদ,
ওমা যালিকা আলাল্লাহি বিআজিজ। আমি ইচ্ছা করলে মুহূর্তের মধ্যে গোটা বিশ্বকে পরিবর্তন করে আবার মুহূর্তের মধ্যে নতুন প্রজন্ম দেয়া বিশ্বকে আবার সাজাবো। এই ক্ষমতা মনে হয় আল্লাহর নাই। কি বলে আছে না নাই? ইয়াশা ইউযহিবকুম ওয়া ইয়াতি বিখালকিন জাদীদ ওমা যালিকা আলাল্লাহি বিআজিজ। এটা আমার জন্য কোনো কঠিন বিষয় না। আর মাঝে মধ্যে যে তোমাদেরকে শাস্তি দিই, করোনা পাঠায়, অতি গরম, অতি তাপমাত্রা, অতি শীত, ফসল ঠিক মতো হয় না, তোমরা মনে করো না এই শাস্তি দিলে আমার কোনো লাভ আছে? মা ইয়াফআলুল্লাহু বিআযাবি ইন শাকারতুম ওয়া আমানতুম। তোমাদেরকে শাস্তি দিলে আমার কি লাভ? আমার কোনো লাভ নাই। তোমাদেরও ক্ষতি করার জন্য শাস্তি দিয়ে না, তুমি যে লাইনে চলা শুরু করছো এই লাইনে চলতে থাকলে তোমার ঠিকানা হবে জাহান্নাম। ওখান থেকে তোমাকে ফেরত আনার জন্য মাঝে মধ্যে তোমাকে রেড অ্যালার্ট জারি। সুবহানাল্লাহ। যাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহর বিমা কাসাবাত আইদিন নাস লিয়ুযীকাহুম বা'দাল্লাযী আমিলু লাআল্লাহুম ইয়ারজিউন। আল্লাহ বলেন, তোমরা যেই পরিমাণ নাফরমানি করো, যেই পরিমাণ তোমরা গুনাহ করো, তার উপর যদি আমি আল্লাহ শাস্তি নির্ধারণ করে গই, তোমাদের অস্তিত্ব থাকবে না। সবগুলো মাফ করে দিয়ে মাঝে মধ্যে আমি আল্লাহ তোমাদেরকে সিগন্যাল দেই, মাঝে মধ্যে তোমাদেরকে আমি আল্লাহ সতর্ক করে গই, না না, যেই রাস্তায় তুমি চলতেছো এটা তোমার রাস্তা নয়, এটা তো শয়তানের রাস্তা, এটা তো জাহান্নামের রাস্তা। এত সুন্দর করে এত মায়া করে তোমাকে বানাইছি রে জাহান্নামে দেওয়ার জন্য নয়। একটা মা সামান্যতম মহব্বত আর ভালোবাসা আমি আল্লাহ তাকে দিয়েছি। মা যদি মাস কি মাস না খেয়ে থাকে, না খায়া থাকে, তারপরেও কিন্তু সন্তানকে উপবাস থাকতে দেয় না। মা সন্তানটা চুলার মধ্যে হাত দেবে, সন্তানটা গরম পানির মধ্যে হাত দিবে, এটা মা বরদাস্ত করতে পারে না। 100 ভাগ রহমতের মাত্র 1 ভাগ শুধু মানব আর দানব নয়, কুল কায়নাতের মধ্যে আমি আল্লাহ বন্টন করে দিয়েছি। 1 ভাগ রহমতের, ভালোবাসার, মায়া দয়ার এই হাসর। পাখির বাচ্চাটা যদি বাসার থেকে নিয়ে আসে, যতক্ষণ পর্যন্ত বাচ্চাটা ফেরত দিবেন না, ততক্ষণ পর্যন্ত পাখিটা কিন্তু আপনার মাথার উপর ছাড়বে না। ক্যাচ ক্যাচ করে আওয়াজ করতে থাকে, পারে না আপনার কাছে বলে, তার চিৎকারে বুঝায় এ জালেম, কি জন্যে, কি অপরাধ ছিল আমার এই মাসুম বাচ্চাটা? কেন রে তুমি আমার বাসার থেকে বাচ্চাটা ধরে নিয়ে গেলা? জানো না দূর দরাজ থেকে আমি আধার গ্রহণ করে নিজে খাই না, ঠুটের মধ্যে করে আমার পাখিটা, আমার বাচ্চাটার খাবারের জন্য বাসায় চলে আসে। আর বাচ্চাটা দীর্ঘক্ষণ পর্যন্ত অপেক্ষায় থাকে, মা কখন খানা নিয়ে আসবে, মা কখন আমার মুখের মধ্যে দেবে। মার আওয়াজ শুনতে দেরি হয়, বাচ্চাটা আওয়াজ দিতে দেরি হয় না, মুখটা খুলতে দেরি হয় না। কথা বলেন ঠিক না বেটি? দুনিয়ার সামান্য মহব্বত আর ভালোবাসার যদি হাসর হয়, কুল কায়নাতের মধ্যে আমি আল্লাহ মাত্র 1 ভাগ রহমত বন্টন করে দিয়েছি, আর 99 ভাগ রহমত আমি আল্লাহ আমার কাছে রেখে দিয়েছি। সুবহানাল্লাহ। তাহলে কি করে আমি তোমাকে জাহান্নামের আগুনে জ্বালাবো? তোমার মা যদি না চায়, তোমার বাবা যদি না চায়, তোমার ভাই বোন যদি না চায়, সামান্য ভালোবাসার কারণে, সামান্য মহব্বতের কারণে 99 ভাগ তো আমার কাছে। জোরে সুবহানাল্লাহ। 99 ভাগ আমার কাছে, তো তোমাকে আমি জাহান্নামে কেন দেব? চাই না তুমি জাহান্নামে যাও, কিন্তু জমি যা শুরু করছো, ঈদ মানে আনন্দ,
ঈদ মানে উৎসব। আর এই উৎসবের নামে তুমি ডিজে পার্টি বাহির করে ডেক্স দিয়ে তুমি যা নাচানাচি আর লাফালাফি শুরু করছো, এটা তো জান্নাতে যাওয়ার রাস্তা নয়, জাহান্নামে যাওয়ার রাস্তা। ঠিক কিনা বলে? না, এটা তোমার রাস্তা নয়। আরে তুমি কেন নাচবে? তুমি কেন গান গাবে? আর দুনিয়া সিজনুল মুমিন ওয়া জান্নাতুল কাফির। দুনিয়াটা তো ঈমানদারদের জন্য একটা জেলখানা। কি জেলখানা? জেলখানা থেকে আনন্দ করে যত আরামের খাবারই খায়, তারপরে তার ভিতরে টেনশন কাজ করে কবে বাইর হবো, আবার না জানি কবে মৃত্যুদণ্ড হয়ে যায়, না জানি কবে যাবজ্জীবন। আনন্দ নাই তার ভিতরে। কেন? এটা জেলখানা। রাসূল আকরাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে বলেন, আদ-দুনিয়া সিজনুল মুমিন ওয়া জান্নাতুল কাফির। দুনিয়াটা তো মুমিনদের জন্য একটা কয়েদখানা। ওয়ালাউলা ইয়াকুনান নাসু উম্মাতান ওয়াহিদা লাজাআলনা। আল্লাহ তাআলা বলেন, যদি তোমাদের উপরে আশঙ্কা না হতো, ভয় না হতো, যত কাফের মুশরিক বিজাতি আছে তাদের বাড়ি, সিঁড়ি, খাট, পালং, বসার পিঁড়ি, এগুলো সব আমি স্বর্ণ দিয়ে বানাই। কিন্তু তোমরা ধোঁকা খাবে। হে আল্লাহ, হে হরে কৃষ্ণ হরে রাম কর, সূর্যের পূজা দে, চন্দ্রের পূজা দে। হে রে আল্লাহ, এত কিছু দিছে আর আমি রোজা রাখি, আমি 5 ওয়াক্ত নামাজ পড়ি, আল্লাহ দে আমার বিপদ থেকে জাগা, আমি মুসলমানই থাকবো না, বেঈমান হয়ে যাবো। নাউজুবিল্লাহ। আল্লাহ বলেন তুমি ধোঁকা খাবে, নচেত বেঈমান যারা, মুশরিক যারা, আমি তাদেরকে দুনিয়াতে সুখ শান্তির যত দুয়ার আছে সব খুলে দিই। কেন? কেন? দুনিয়াতেই পরকালে তাদের পিটন খাওয়া ছাড়া, মায়ের খাওয়া ছাড়া কোনো বিকল্প। তো নাচবে তো ওরা নাচবে, ওরা 31 নাইট পালন করবে, ওরা ভ্যালেন্টাইন্স ডে পালন করবে, ওরা বিভিন্ন উৎসবের মধ্যে নাচানাচি করবে। কারণ কারণ ওদের কবরে যাওয়ার সাথে সাথে উত্তম মাধ্যম শুরু হয়ে যাবে। নাচার জন্য তো কোমর লাগে।